সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই। এবং তিনি যে সব সময় আমাদের সঙ্গে, আমাদের সাথে, তিনি আমাদের সহবর্তী, তার জন্য পিতাকে অনেক ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা দেখেছো অবশ্যই সেই বিষয়, আর সেই বিষয়টি হলো এইটাই যে যখন সমাজ আমাদেরকে খারাপ বলে, যখন আমরা নিজেদেরকে তুচ্ছ ভাবি, যখন আমরা একেবারেই মনে করি যে আমাদের দ্বারা কোনো কার্য হবে না, তাদের জন্য বলতে চাই প্রভু যিশু তোমাদেরকে ডাকছেন। হ্যাঁ, প্রভু যিশু তোমাকেই ডাকছেন। সবার জন্য বলছি এই বাণী, প্রভু যিশুর বলা এই বাক্য যে তিনি আমাদের আহ্বান জানাচ্ছেন, তা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য। আমি বারবার আমার ভিডিও করার সময় যেটা বলি যে যখনই আমরা যিশুর কথা শুনবো তখন যেন ধর্মের চিন্তা না করে প্রভু যিশুকে চিন্তা করি। কারণ ধর্মের চিন্তা করতে গেলে যদি যিশুকে জানতে চাই তাহলে জানতে পারবো না। কিন্তু যদি আমরা তাকে ঈশ্বর বিশ্বাসে তাকে বোঝার চেষ্টা করি, এমনি তাকে জানার চেষ্টা করি, তাহলে আশা রাখি জানতে পারবো। কিন্তু যিশুর কথা শুনছি মানেই আমি খ্রিস্টান ধর্মের কথা শুনছি, এই ধর্মের চিন্তা করলে প্রভু যিশুকে আর জানা হবে না। কারণ ঈশ্বরের যে আহ্বান বাণী তা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য। ঈশ্বর চান যেন প্রত্যেকটা মানুষ তার সঙ্গে থাকুক। ঈশ্বর চান যেন আমরা তাকে জানতে পারি। তিনি যেমন আমাদেরকে জানেন, আমরাও যেন তাকে চিনতে পারি, তার জন্য তিনি তার প্রিয় পুত্রকে আমাদের কাছে দিয়েছেন, যেন সেই পুত্রের দ্বারা আমরা তাকে চিনতে পারি। এবার মজার বিষয় দেখো, তিনি যেহেতু ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তার যা জ্ঞান, তার যা বুদ্ধি, তার যা প্রজ্ঞা, তা মানুষের পরিকল্পনাতে আসেই না। কারণ মানুষকে তিনি তার জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা সৃষ্টি করেছেন। তো যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ কি করে তার বিষয় চিন্তা করবে? এই যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন আর তিনি মানুষকে অতি ভালোবেসে যত্ন সহকারে বানিয়েছেন, কিন্তু মানুষ তার নিজের ভুলের জন্য, তার নিজের অবাধ্যতার জন্য আজকে ঈশ্বরের থেকে বহু দূরে সরে গিয়েছে। হ্যাঁ, আমরা ঈশ্বরের থেকে বহু দূরে সরে গিয়েছিলাম যখন আমরা জানতাম না ঈশ্বরকে। তখন হ্যাঁ, এটা হয়তো করতাম, বিভিন্ন মূর্তির মধ্য দিয়ে তাকে খোঁজার চেষ্টা, তার সান্নিধ্য লাভ করা, এই সব কিছু আমাদের ছিল ঠিকই, কিন্তু তবুও যে প্রকৃত শান্তি, সেই শান্তি আমাদের অভাব ছিল। এটা ছিল, এর কারণেই ছিল কারণ আমরা ঈশ্বরকে তখনও জানতে পারিনি। কিন্তু এই যে মানুষ যে ঈশ্বরের থেকে বহু দূরে চলে গেছেন, এটা তো কোনোভাবেই তিনি চান না। ঈশ্বর কোনোভাবেই চান না মানুষ তার থেকে দূরে থাকুক। আর যাতে না থাকে সেই কারণের জন্য তিনি তার একমাত্র পুত্রকে প্রেরণ করলেন এই জগতে, যেন সেই পুত্রের দ্বারা আমরা পিতাকে জানতে পারি। এ কথা বাইবেল বলছে, কথা শাস্ত্র বলছে, কথা আমি বলছি না, আমার মুখের কথা নয়। যেন সেই পুত্রের দ্বারা পিতাকে জানতে পারি, অর্থাৎ পুত্রকে জানা মানে পিতাকে জানা। আর এই যে তিনি পুত্র, তিনি তো যীশু খ্রিস্ট। তিনি কিসের জন্য এসেছেন? যেন আমরা পিতাকে জানতে পারি। পিতার কাছে যাওয়ার জন্য যেই পথ আমাদের দরকার, সেই পথ তিনি আমাদের কাছে উন্মুক্ত করার জন্য এসেছেন। আর সেই পথ দিয়ে হাঁটতে গেলে, সেই পথ দিয়ে যেতে গেলে আমাদের নিজেদের মধ্যে থাকা যে সমস্ত জ্ঞান রয়েছে, সেই জ্ঞানকে আগে শূন্য করতে হবে। কারণ তুমি যাচ্ছ ঈশ্বরের কাছে, আর ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞানে জ্ঞানবান। তার কাছে আমাদের জ্ঞান তো কিছুই না, আমাদের জ্ঞানের প্রয়োজনই পড়ে না। আর সেখানে যদি আমার জ্ঞানের ঝোলা নিয়ে আমি ঈশ্বরের পথে হাঁটা শুরু করি, আমি মনে করি আমার যা জ্ঞান আছে তার দ্বারাই আমি ঈশ্বরকে জানতে পারবো, আলাদাভাবে জানার দরকার নেই, তাহলে সেটা কোনো দিনের জন্য হবে না। কারণ ওই যে বললাম, যিনি তোমার মাথার বুদ্ধি দেন, যিনি তোমার মনের চিন্তা দেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি তোমার একার চিন্তা দ্বারা তাকে জানতে পারবে না। যিনি তোমার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা, পরিকল্পনাও দিচ্ছেন, তাকে তুমি তোমার জ্ঞানের দ্বারা চিনতে পারবে না। তো তিনি তোমার ওপরে, তিনি তোমার পিতা হন, তিনি তোমার শ্রদ্ধার, তিনি তোমার সম্মানের। তার কাছে যেতে গেলে নিজেকে আগে নত করতেই হবে। এটা যদি বলতে পারো নিয়ম, তাহলে বলবো নিয়ম। ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে নিজেকে নত করো। আর আমি যদি নিজের জ্ঞানের ঝোলা নিয়েই তার কাছে হাঁটা শুরু করি, আর আমি বলবো আমার কাছে প্রচুর জ্ঞান, তার দ্বারা ঈশ্বরকে জানতে পারবো, অন্য কিছুর দরকার নেই, এটা একেবারের জন্য ঠিক না। এটার দ্বারা তুমি কখনোই তোমার নম্রতার পরিচয় দাও না। তো সেই কারণের জন্য বলছি যে ঈশ্বর পাঠালেন তার প্রিয় পুত্রকে,
যেন সেই পুত্রের দ্বারা আমরা ঈশ্বরকে জানতে পারি। আর ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে কি করতে হবে? নিজেকে নত করতেই হবে। বললাম যদি নিয়ম হয় এটা, তাহলে নিয়ম এই নিজেকে নত করতে গিয়েই তো আমাদের সমস্যাটা হয়ে যায়। কিন্তু যারা সমাজে একেবারে তুচ্ছ, ঘৃণনীয়, অপরাধী, যাদেরকে সমাজ একেবারে ঘৃণার চোখে দেখে, এক চান্সে বলে দেয় ওই মানুষটি খারাপ কাজ করে, খারাপ খারাপ কর্ম করে, ও খারাপ, ওর কাছে যাওয়া ঠিক নয়, ওর সঙ্গে মেশা উচিত নয়, সমাজে খারাপ মানুষদের সঙ্গে চলাফেরা করা উচিত নয়, তাহলে তাদের মতন আমরাও হয়ে যাব। দেখবে এই শিক্ষাগুলো ছোট থেকে আমাদের পরিবার থেকে দেওয়া হয়। যারা ভালো বন্ধু তাদের সঙ্গেই মেশো, যারা খারাপ বন্ধু তাদের সঙ্গে মেশো না। এই শিক্ষা আমাদের মধ্যে ইনপুট করা হয় হয়তো। আর দেখো, বিশেষ লক্ষণীয় বিষয় এটাই, ঈশ্বর আর মানুষের মধ্যে তফাৎ এটাই, ঈশ্বর যেই দৃষ্টি দিয়ে মানুষকে দেখে, একজন মানুষ কিন্তু তার সেই দৃষ্টি দিয়ে মানুষকে দেখে না, বরং তার অন্য দৃষ্টি দিয়ে মানুষকে দেখে। এখানেই হলো মানুষের সঙ্গে ঈশ্বরের তফাৎ। কেন বলছি? আস্তে আস্তে বলছি। আজকের আমরা যদি কেউ শর্ট ভিডিও দেখে থাকি দেখতে পারবো, সেখানেই দেখো একজন মথি নামে একজন মানুষ, সে পরে প্রভু যিশুর শিষ্যের অনুসারে আমি বলছি না, আমি তার আগের কথা বলছি। তার নাম ছিল মথি। আর তিনি কে ছিলেন? তিনি ছিলেন ট্যাক্স কালেক্টর, অর্থাৎ যারা কর আদায় করত। আর এই মথি ছিল একজন সেই কর আদায়কারী। তৎকালীন যিনি শাসক ছিলেন রোমীয় সরকার, সেই রোমীয় শাসকের অধীনে কিন্তু মথি কর আদায়কারীর কাজ করত। আর তখন সেই সময় অনেক কর আদায়কারীরা ছিলেন, সেই সময়টাই ছিল আলাদা। তারা বাড়তি কর আদায় করে খুব বড়লোক হতো। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকালে, বাংলার দিকে তাকালে যদি ইতিহাস ঘাটে, আমরা মহাজনদের জানি, তারা জমিদাররা যারা ছিলেন তাদেরকে জানি, কিভাবে প্রজাদের ওপর তারা বাড়তি কর চাপিয়ে দিত। তারপর যারা মহাজনেরা ছিলেন তারা কতটা খারাপ বুদ্ধি দিয়ে চলতো, আর যার জন্য গরিব চাষিদের ওপর তাদের করের পরিমাণ, তাদের সুদ আসল সমেত অনেক বিপুল করে ফেলতো, যার ফলে চাষিরা অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করতেন। এই যে মহাজনদের সঙ্গে যে চাষিদের যে সম্পর্ক ছিল, জমিদারদের সঙ্গে প্রজাদের যে রিলেশন, এই কর আদায়কারীর রিলেশন, ইতিহাস ঘাটলে অনেক নির্মমের রিলেশন। যদি আমরা ইতিহাস পড়ি আমরা দেখতে পারবো। আর দেখো, আমরা তো তাদেরকে, সেই মহাজনদেরকেই তো আমরা এক চান্সে বলি তারা সমাজের খারাপ লোক, তারা গরিবদের ওপর অত্যাচার করছে, তারা খারাপ মানুষ, তারা সমাজের ঘৃণনীয় মানুষ, অপরাধী, তুচ্ছ, তাদের মধ্যে সব সময়ের জন্য খারাপ বুদ্ধি চলছে, কূটনৈতিক বুদ্ধি চলছে। তাদেরকে তো আমরা এক লহমাতেই খারাপ মানুষ বলি। যিশু ওই খারাপ মানুষটিকেই ডেকেছেন যেন সে যিশুর পথে এসে সম্পূর্ণ আলাদা একটা মানুষ হয়ে ওঠে। দেখো কেমন অদ্ভুত! এই যে মথি, সেও ছিলেন কিন্তু কর আদায়কারী। আর এই কর আদায়কারীরাই লোকেদের থেকে টাকা নিয়ে নিজেরা খুবই বড়লোক হতো। আর ইহুদিরা সেই সময় শুধু নয়, এখনকার আমরাও তাদেরকে পছন্দ করি না, ইহুদিরাও তাদেরকে একেবারেই পছন্দ করতো না। এই যে কফরনাহমে চলেছেন যিশু, যেতে যেতে দেখলেন একজন কর আদায়কারী মথি বসে আছেন তার অফিসে। যিশু তাকে বললেন, আমার সঙ্গে এসো। সেই সময় মথি কিন্তু কোনো প্রশ্ন না করে সমস্ত কিছু ছেড়ে উঠে পড়লেন এবং সব ছেড়ে চলে এলেন যিশুর সঙ্গে। মথি যিশু ও তার শিষ্যদের একদিন তার বাড়িতে নিমন্ত্রণ করলেন। সেখানে অনেক কর আদায়কারীরা আর লোকে যাদের ঘৃণা করত তেমনি লোক অনেক উপস্থিত ছিল। তারা যিশু ও তার শিষ্যদের সঙ্গে একই টেবিলে বসে খেতে বসলো। কয়েকজন ফরিসি এই ব্যাপার দেখতে পেয়ে যিশুর শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমাদের গুরুদেব কেন এইসব খারাপ লোকেদের সঙ্গে খেতে বসেছেন? তিনি তাদের কথা শুনতে পেয়ে উত্তর দিলেন, সুস্থ লোকেদের ডাক্তারের প্রয়োজন হয় না, যারা অসুস্থ তাদেরই ডাক্তারের প্রয়োজন। পবিত্র শাস্ত্রে আছে, ঈশ্বর চান পশু বলিদানের চেয়ে অপরের প্রতি মানুষ দয়া করুক। এ কথা ভেবে দেখো, যারা জানে যে তারা মন্দ, এমন মানুষকে সাহায্য করার জন্যই আমি এসেছি। যারা ভাবে যে তারা ভালো, তাদের জন্য আমি আসিনি। প্রভু যিশু সরাসরি বলে দিলেন, দেখো যারা ধার্মিক তাদের জন্য আমি আসিনি, কিন্তু যারা এই সমাজের ঘৃণনীয়, পাপী তাপী, অপরাধী, খারাপ মানুষ, যাদের মনের মধ্যে খারাপ চিন্তা ঘুরছে, যাদেরকে সমাজ খারাপই বলছে, তাদের জন্য আমি এসেছি। সোজা কথা প্রভু যিশু বলে দিলেন। তিনি মথিকে আহ্বান করার পর একদিন মথি, প্রভু যিশু আর তার যারা শিষ্যরা ছিলেন সবাই মিলে একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। আর সেখানে
সব খারাপ মানুষেরাই উপস্থিত ছিল। মথি যেমন ছিল এবং তার মতন আরও যারা কর আদায়কারীরা ছিলেন তারা ছিলেন। এছাড়াও সমাজে যারা খারাপ, ওই যে বললাম এখনো অবধি তাদেরকে আমরা খারাপই বলছি, তারাও উপস্থিত ছিল। সবাই মিলে এক জায়গায় উপস্থিত, তারা ভোজ বাড়িতে রয়েছে। আর দেখো, ঠিক এই ঘটনা কিন্তু ফরিসিরা দেখতে পেয়ে গিয়েছেন, কারণ তাদের লক্ষ্য থাকতো যিশুর প্রতি। কারণ তারা এটাও জানতো যে যিশু যত খারাপ মানুষদের সঙ্গে মেশে, তাই কি করে তার ভুল ধরা যায় তার প্রতি তাদের দৃষ্টি থাকতো। এই যে প্রভু যিশু তখন ফরিসিদেরকে দেখতে পেয়ে উত্তর এটাই দিয়েছিলেন, কারণ তার আগে ফরিসিরা এটাই বলেছিলেন যে তোমাদের গুরুদেব কেন এসব খারাপ মানুষদের সঙ্গে মিশছে। তখন যিশু বললেন, যারা সুস্থ তাদের ডাক্তারের প্রয়োজন নেই, যারা অসুস্থ তাদেরই ডাক্তারের প্রয়োজন। যারা খারাপ, যারা নিজেদেরকে তুচ্ছ মনে করে, যারা এই সমাজের চোখে তুচ্ছ, আমি তাদের জন্য এসেছি। এই মথির মতন আমরা আরও একজনকে দেখতে পাই বাইবেলে, তিনি হলেন শক্কেয়। এই শক্কেয় কিন্তু কর আদায়কারী ছিলেন। যিশু একদিন জেরিকোর পথ দিয়ে যাচ্ছিলেন, এই শহরে শক্কেয় নামে একজন লোক থাকতো। তিনি ছিলেন প্রধান কর আদায়কারী। সে খুবই ধনী ব্যক্তি ছিল। আর কে এই যিশু তাকে দেখার জন্য খুবই চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই দেখতে পাচ্ছিল না। তার কারণ একটাই, তার কারণ ছিল সে বড্ডই বেটে। তাই সে সবার আগে দৌড়ে গিয়ে একটা গাছে উঠে বসলো। সে জানতো যে যিশু এই পথ দিয়েই যাবেন। যিশু এই গাছের কাছ দিয়ে যেতে যেতে ওপরের দিকে তাকালেন আর দেখলেন যে শক্কেয় গাছে উঠে বসে আছে। তখন তিনি বললেন, শক্কেয়, শিগগির নেমে এসো, আজ আমি তোমার বাড়িতে থাকবো। সঙ্গে সঙ্গে শক্কেয় নেমে এলো, মহা আনন্দে যিশুকে তার বাড়িতে নিয়ে গেল। লোকেরা এই ব্যাপার দেখে কেমন যেন হতাশ হয়ে গেল। কেন? তার কারণ তারা বলল, এরকম একটা খারাপ লোকের বাড়িতে যিশু থাকতে যাচ্ছেন। শক্কেয় উঠে দাঁড়িয়ে যিশুকে বলল, মহাশয়, আমার যা কিছু আছে তার অর্ধেক আমি গরিবদের বিলিয়ে দেব, আর যাদের আমি ঠকিয়েছি তাদের 4 গুণ আমি ফিরিয়ে দেব। যিশু তাকে বললেন, শক্কেয়, আজ ঈশ্বর তোমাকে ও তোমার পরিবারকে রক্ষা করলেন, কারণ তুমিও আব্রাহামের বংশধর, যিনি মানব রূপে জন্মগ্রহণ করেছেন। তিনি পাপীদের খুঁজে বার করে তাদের উদ্ধার করার জন্যই এসেছেন। অর্থাৎ মানবপুত্র যিনি, তার উদ্দেশ্য এটাই যে পাপীদের খুঁজে বার করে তাদের খোঁজা এবং তাদের উদ্ধার করা। অন্বেষণ করে তাদেরকে খুঁজে ছেড়ে দেওয়া নয়, তাদেরকে উদ্ধার করা। শক্কেয় মন পরিবর্তন করেছেন। তিনি বলেছিলেন যে যাদের থেকে যা যা আমি নিয়েছি তাদের সবটা আমি ফিরিয়ে দেব, তাদেরকে আমি সবটা দিয়ে দেব। শক্কেয় তখন মন পরিবর্তন করেছেন। আর দেখো, ওই যে বললাম না, যিশু এসেছেন পাপীদেরকে খুঁজে তাদের উদ্ধার করার জন্যই। সমাজে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, প্রভু যিশু তাদেরকে আহ্বান জানাচ্ছেন। যাদের কাজ হলো বেশ্যাবৃত্তি, তাদেরকে যিশু আহ্বান করেছেন। প্রভু যিশু তাদের পাপকে ক্ষমা করেছেন। প্রভু যিশু মহান থেকে মহানতর, তার তুলনা কারোর সঙ্গে হয় না। তিনি সত্যিই আলাদা। তাদের কাছে সেই সমস্ত এরিয়াতে আমরা যাওয়ার কথা মাথাতেও আনি না। সেই সমস্ত এরিয়াতে যাওয়ার জন্য আমরা কল্পনাও করতে পারি না, কারণ আমরা জানি ওই রেড লাইট এরিয়াগুলি খুবই খারাপ, সেখানে খারাপ কাজ হয়। কিন্তু প্রভু যিশু তাদেরও পাপ ক্ষমা করছেন, কারণ প্রভু যিশু এসেছেন তাদেরই জন্য। তাই তো যিশুকে দেখেই এক চান্সে মানুষ এটাই বলতো, তিনি পাপীদের বন্ধু, তিনি ভালো মানুষের বন্ধু না। সমাজে যদি সবাই ভালো মানুষকেই তোল্লায় দেয়, সমাজে যদি সবাই ভালো মানুষেরই পূজা করে, তাহলে এই খারাপ মানুষগুলো কোথায় যাবে? এই খারাপ মানুষগুলোকে উদ্ধার কে করবে? দিন দিন তো আরও তারা খারাপের পথে, ধ্বংসের পথেই এগিয়ে যাবে। তারা বিনাশের পথে অলরেডি চলছে, তাদের বিনাশই হবে। কিন্তু তাদেরও তো উদ্ধারের প্রয়োজন, পৃথিবীর প্রতিটা মানুষের উদ্ধারের প্রয়োজন। সেই দরকার প্রত্যেকটা মানুষের, সেটা মানুষ বোঝে না। কিন্তু যারা খারাপ মানুষ রয়েছে তাদের উদ্ধারের জন্যই যিশু এসেছেন। ওই জন্য বললাম যে যখন আমি আমার জ্ঞানের ঝোলা নিয়ে ঈশ্বরের কাছে যাওয়ার চেষ্টা করব, সেই পথ আমি হয়তো পেরোতে পারবো না। কিন্তু যখন আমার মধ্যে থাকা এই সব খারাপ কাজকর্মগুলোকে ত্যাগ করব এবং বুঝবো যে না, আমি নিজে তুচ্ছ নই, আমাকে একজন ভালোবাসেন, আমার নিজের কোনো জ্ঞান নেই, আমার জন্য একজন আছেন, এবং আমি যেহেতু খারাপ কাজ করি তাই এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, কিন্তু আমি আমার খারাপ কাজকে বন্ধ করে দেব, আমি তার জ্ঞানকে জানার চেষ্টা করব, সেই মানুষটি প্রকৃতই প্রভুর কাছে যেতে পারবে।
কারণ সে মন পরিবর্তন করছে। সে তার জ্ঞানের দ্বারা নয়, সে নিজের যেই দুর্বলতার জায়গা, নিজের যে খারাপ লাগার জায়গা, অর্থাৎ নিজের যেই অপরাধের জায়গা, সেই জায়গাকে উপলব্ধি করতে পেরে তার জন্য অনুতপ্ত হচ্ছে, যেমনটা শক্কেও হয়েছিলেন। আর তার জন্য প্রভুর আশীর্বাদও সে পেয়েছিলেন। আরও অনেক আছে, বলার তো শেষ হবে না। প্রভু যিশু কাদেরকে ছুতেন? সমাজ যাদেরকে ছুতো না, যারা অচ্ছুত ছিলেন, যেমন সমরিয়া নারীর সঙ্গে প্রভু যিশুর কথোপকথন। যে সমরিয়া নারী অস্পৃশ্য ছিল, জাতপাত বিচারের দিক থেকে সমরিয়ারা অস্পৃশ্য ছিল ইহুদিদের কাছে। তাদের রাস্তা পর্যন্ত ইহুদিরা পারাতো না। তারা নাকি নিচু জাতের, সেই জাতির কাছেই যিশু গিয়ে কথোপকথন শুধু নয়, তার জীবন জলের বাণী দিয়ে এসেছেন। আর সেই সমরিয়া নারী কিন্তু যিশুর নাম প্রচার করেছিলেন শহরের এসে। তারপর যারা কুষ্ঠরোগীদের আজও আমরা একঘরে করে রেখে দিই, কারণ নাকি তাদেরকে ছুলেই আমাদের সেই রোগ শরীরে চলে আসবে। কুষ্ঠরোগীকে আজও আমরা ধরি না, ছোঁয়াচে রোগ বলে তাদেরকে আজও আমরা সরিয়ে রাখি। কিন্তু দেখো যিশু সে কুষ্ঠরোগীর হাতকে ধরে তাকে আশীর্বাদ করেছেন, তৎক্ষণাৎ ওই রোগী সুস্থ হয়েছে। যিশু তাকে ছুঁয়েছেন। তাকে তো আমরা ঈশ্বর বলে বিশ্বাস করি, আমরা জানি তিনি ঈশ্বর, সেটা তো পরে আসে। কিন্তু যখন তিনি মানব রূপে এই পৃথিবীতে মানবীয় সমস্ত কার্যক্রম করে গিয়েছিলেন, সেই সময়গুলো চিন্তা করি। এই কুষ্ঠরোগীকে মানুষ ছুতো না। কেন ছুতো না? কারণ তার শরীরের রোগ ওই মানুষটির শরীরে চলে আসবে, এই জন্য ছুতো না। আর অদ্ভুতভাবেই ওই মানুষটি যখন যিশুর কাছে এসেছিলেন, তার কাছে ভালো হওয়ার জন্য যিশু তখন তাকে ছুঁয়েছিলেন। যিশু তো মানুষ ছিলেন, তারও তো শরীরে ব্যথা যন্ত্রণা সবই ছিল, তারও তো শরীরের দুঃখ কষ্ট মায়া সব ছিল, কারণ তিনি মানুষ ছিলেন। ওই রোগ তো তারও হয়ে যেতে পারত, কিন্তু হয়নি তো। হ্যাঁ, তিনি তার ঐশ্বরিক ক্ষমতা দ্বারা তাকে ভালো করেছেন, ওই সময় তাকে সুস্থ করেছেন, এটা তো ঠিক, কিন্তু তার শরীরে তো সেই রোগটা চলে আসেনি। প্রভু যিশু এটাই দেখিয়ে গিয়েছেন যে যারা যিশুর অনুসরণকারী হবে, যারা যিশুকে ফলো করে চলবে, তারা সমাজের সবার সঙ্গে মিশবে। কে কাকে ছুটছে আর কে কাকে ছুটছে না তারা দেখবে না যারা যিশুকে অনুসরণ করে। ওই জন্য তিনি বারবার শিখিয়েছেন যে শত্রুদেরকে প্রেম করো, কারণ তোমার শত্রু কে? তোমার শত্রু যারা, তারাই কিন্তু তোমাকে বলবে ওই কাজটা করো না, ওই কাজটা করো না। কিন্তু তাদেরকে ভালোবাসো, তাদের মন পরিবর্তন হবে। একদিন তারাও হয়তো প্রভু যিশুকে জানতে পারবে। এই কাজটা করো না আর ওই কাজটা করো না, এর দিয়ে কখনো ঈশ্বরের সেবা কার্য চলে না। এই দিয়ে কখনো তুমি বড় হতে পারবে না, এর দ্বারা কখনোই তুমি সমাজে নিজেকে দাঁড় করাতে পারবে না। যেমন তখনকার সময় পণ্ডিত ইহুদিরা ছিল, যারা ফরিসি, যারা সদ্দুকি, যারা ফরিসিরা, বেশিরভাগ ফরিসিরা তারা ছিল। তারা নিজেদেরকে ধর্মপণ্ডিত বলেই মনে করতেন, শাস্ত্রের পণ্ডিত বলেই মনে করতেন। তাদের মধ্যে কিন্তু এই ভেদাভেদটা ছিল, উচ্চ নিচু জাতপাতের ভেদাভেদ তখন তাদের মধ্যে ছিল। যারা সমাজে নিচু তলার মানুষ, তাদের বাড়ির ছায়া পর্যন্ত তারা পারাতো না, আর তাদের হাত থেকে জল খাওয়া তো দূরহস্ত। তারা মানুষকে ঘৃণার চোখে দেখতো, যারা নিচু তলার মানুষ, তাদের যারা অপরাধী তাদের অপরাধগুলোকেই দেখতো, কিন্তু মানুষগুলোকে দেখতো না। আর প্রভু যিশু সেই ইহুদি ধর্মেই জন্মগ্রহণ করেছিলেন। সেই ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেই তিনি ছিলেন ঠিক এতটাই ব্যতিক্রমী। আর যেহেতু তিনি ব্যতিক্রমী ছিলেন, তাই তার নিজের লোকেরাই তাকে ভালোবাসেনি। আর এই ঘটনা শুধু ইহুদি ধর্মের মধ্যে নয়, যদি তাকিয়ে দেখো হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু এই ঘটনা রয়েছে। সমাজে জাতপাতের ভেদাভেদ কিন্তু সেই সময়ের জন্যও ছিল। ব্রাহ্মণদের সঙ্গে শূদ্রদের সঙ্গে যে পার্থক্য আমরা সবাই জানি। আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই যে শ্রী চৈতন্যদেব যিনি ছিলেন নদিয়ায় নবদ্বীপে, যিনি শ্রী চৈতন্যদেব ছিলেন, তার যত বন্ধু বান্ধব ছিল, কেউ কামার, কেউ মুচির ঘরের, কেউ ম্যাথরের ঘরের, কেউ ছুতরের ঘরের, অর্থাৎ যারা নিচু তলার মানুষ, তারাই ছিল শ্রী চৈতন্যদেবের বন্ধু বান্ধব। কারণ তিনি এই বার্তাই দিয়ে গিয়েছিলেন যে সাম্যনীতি, অর্থাৎ সবার মধ্যে সমানতা রয়েছে। তারা মানুষ, আমরা মানুষ, ধর্মের কোনো ভেদাভেদ নেই, জাতপাতের কোনো ভেদাভেদ নেই। সেই শিক্ষা যিশুও দিয়ে গিয়েছেন, কিন্তু মানুষ প্রভু যিশুকে মানতে চায় না। তার নিজেরই লোকেরা তাকে মানেনি, তো আজকের এই ভারতবর্ষের মানুষেরা তো কথাকারকে না মানাই স্বাভাবিক। তার জন্য আমাদের কোনো দুঃখ কষ্ট নেই। কিন্তু যারা আমরা বিশ্বাস করি প্রভু যিশুকে,
আমাদের মনে রাখা উচিত এইটাই যে সমাজ আমাকে তুচ্ছ বললেও, মানুষ আমাকে খারাপ বললেও প্রভু আমাকে খারাপ বলেন না। তিনি আমাদের আহ্বান জানিয়েছেন, যেমনটা তিনি মথিকে আহ্বান করেছেন। মথিকে বলেছেন আমার সঙ্গে এসো, আর মথি তখন প্রভুর পথকে ধরেছেন। তাই যদি আমরা বিশ্বাস করি যে প্রভু যিশু তিনি আমাদের সঙ্গে আছেন, আর তিনি আমাদের খারাপ অপরাধ কাজকে ক্ষমা করে তার কাছেই আমাকে আশ্রয় দেবে, তাহলে বলবো এক লহমায় সব কিছুকে ভুলে গিয়ে যিশুর পথকে ধরো, সব কিছুকে ভুলে যাও আর যিশুর পথে চলে আসো, এবং সেই পথে এসে দেখো তুমি কি পাও। সমাজ তোমাকে নিন্দা করবে, প্রভু যিশু করবেন না। তোমার খারাপ কাজগুলোকে প্রভু যিশু হয়তো পছন্দ করেন না, কিন্তু তিনি তো তোমাকে ভালোবাসেন। তাই তুমি যখন তার কাছে আসবে, তুমি অটোমেটিকভাবেই তোমার খারাপ কাজগুলো থেকে তুমি সরে যাবে, কারণ তখন তুমি তাকে ভালোবাসো। আর শুধু তাই নয়, তিনি তোমাকে ভালোবাসেন। তো অবশ্যই মনে রেখো, প্রভু যিশু তিনি আমাদের সবাইকে ভালোবাসেন, এবং তিনি জগতের তুচ্ছ জগতে যারা অধার্মিক, জগতে যারা পাপী, প্রভু যিশু শুধুমাত্র তাদের জন্য এসেছেন। তিনি কোনো পণ্ডিতদের জন্য, কোনো সাধু সন্ন্যাসীদের জন্য, কোনো ধার্মিক লোকেদের জন্য আসেননি। তাই এই যে আমাদের জগতে পাপ এতটাই ছিল, আর যে পাপ খণ্ডন করার জন্য প্রভু যিশুকেই প্রয়োজন ছিল। হ্যাঁ, তা হয়তো আমরা জানতাম না, কিন্তু আমরা যখন তাকে বিশ্বাস করে গ্রহণ করেছি, আমরা জানি তিনি আমাদের পাপকে ক্ষমা করেছেন। তাই তাকে অনেক ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। এই জগতের মানুষের মধ্য থেকে আমার মতো পাপীকে তিনি আমাদের মনোনীত করেছেন। এর জন্য প্রভু যিশুকে অনেক ধন্যবাদ, তার কাছে সব সময়ের জন্য কৃতজ্ঞ। কারণ বিনাশের পথেই আমরা ছিলাম, ধ্বংসের মুখেই আমরা ছিলাম, তবে প্রভু যিশু আমাদেরকে আহ্বান করে অনন্ত জীবনের পথে নিয়ে এলেন। তাই আজকের যারা যিশুর নাম যেখানে যেখানে প্রচার করছেন, এই জন্যই করছেন যেন মানুষ ফিরে আসে ঈশ্বরের কাছে যিশুর পথ ধরে। এখানে কোনো ভেদাভেদের জায়গা নেই, এখানে কোনো জাতপাতের জায়গা নেই, এখানে কোনো ধর্মের জায়গা নেই। যা আছে তা হলো শুধুমাত্র আহ্বান জানানো। তিনি মানুষকে আহ্বান করছেন, তিনি হলেন ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর মানুষকে ডাকছেন, মানুষ যেন ঈশ্বরের কাছে ফেরে। এটাই হলো মূল বিষয়। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।